হ্যালো। তো নিশ্চয়ই সবাই টাইটেলটা দেখে নিয়েছো যে কী বিষয়ের এটা ভিডিও। তো সে নিয়ে আর সময় নষ্ট করছি না। তো ব্যাংকের এক্সাম সম্পর্কে অনেকের ধারণা থাকে না, কী এক্সাম হয় না হয়, কত কী মার্কস লাগে না লাগে সেসবগুলো। তো এখানে যে কটা এক্সাম নিয়ে আজকে আলোচনা করা হবে, সেই কটা এক্সাম যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যে কোনো নাম্বারে অ্যাক্সেস করা যায়। তো আইবিপিএস আরআরবি পিও, আইবিপিএস আরআরবি ক্লার্ক, আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, এসবিআই পিও, এসবিআই ক্লার্ক, এলআইসি ডবলও, এলআইসি অ্যাসিস্ট্যান্ট। এই হচ্ছে কটা এক্সাম, টোটাল 8টা এক্সাম এখানে আছে। এগুলো প্রতি বছর হয়। এরকম এক্সাম হচ্ছে এখানে 6টা, এলআইসির এক্সামগুলো বাদ দিয়ে। এলআইসির ওই ডবলও এক্সামটা 2023-এ লাস্ট হয়েছিল। এলআইসি অ্যাসিস্ট্যান্টও ওই 19-20 দিকে হয়েছিল। তারপর থেকে এখনও অবধি নোটিশ আসবো করে আসছে না। তো উপরের এই 6টা আইবিপিএস, সমস্ত আইবিপিএসই নেয়, বাট এসবিআই আলাদা একটা ফরম্যাট থাকে। তো সেসব নিয়ে পরে ডিসকাস করা যাবে। আগে এক্সামের ফরম্যাটগুলো একটু জানা যায়। সেটা হচ্ছে যে আইবিপিএস আরআরবি পিও আর আইবিপিএস আরআরবি ক্লার্কের ফরম্যাট সেমই থাকে। যে কোনো পিও এক্সামের আইবিপিএস পিও, আইবিপিএস আরআরবি পিও, এসবিআই পিও এবং এলআইসি ডবল এর যে ফ্যাক্টগুলো থাকে সেটা হচ্ছে যে ইন্টারভিউ থাকে। তো পিওর ডিসকাশনগুলোই করি। তো পিওতে কী হয়, 3 রকমের পিও এক্সাম আছে যেগুলো প্রতি বছর হয়, যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রিতে দেওয়া যায়। আচ্ছা, আইবিপিএস আরআরবি পিওর একটা আলাদা নাম আছে, সেটা হচ্ছে আইবিপিএস আরআরবি অফিসার স্কেল 1, অফিসার স্কেল 2, অফিসার স্কেল 3 হাই লেভেলের এক্সাম। অফিসার স্কেল 1 হলে তবেই স্কেল 2 এর এক্সাম দেওয়া যেতে পারে। আর ক্লারিক্যালের আর একটা নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, আইবিপিএস আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট বা এসবিআই অফিস অ্যাসিস্ট্যান্ট বা আইবিপিএস অফিস অ্যাসিস্ট্যান্ট বা আইবিপিএস ক্লার্ক এরম নামে পরিচিত আছে। তো আইবিপিএস আরআরবি নিয়ে শুরু করা যায়। ডিফিকাল্টি লেভেল পিওর একটু অবশ্যই হাই হয়। তো আরআরবি পিও আর আরবি ক্লার্কে 40টা করে কোয়েশ্চেন থাকে, 40টা রিজনিং, 40টা ম্যাথ। 2024-এর ফরম্যাট অনুযায়ী সেকশনাল টাইম আউট করা হয়েছিল। তো রিজনিংয়ের জন্য 25 মিনিটে 40টা কোয়েশ্চেন, অর্থাৎ সিবিটি বেসড এক্সাম। 25 মিনিট যেই শেষ হবে, যদি রিজনিং ফার্স্টে আসে রিজনিং দিয়ে স্টার্ট করতে হবে, যতক্ষণ না রিজনিংয়ে 25 মিনিট শেষ হচ্ছে ততক্ষণ ম্যাথ বা কোয়ান্টের টাইমিং স্টার্ট হবে না। তো তার জন্য আবার আলাদা করে 20 মিনিট অ্যালট করা হয়, টোটাল 45 মিনিটের এক্সাম। তো প্রিলির পরে মেন্স হবে আরআরবি পিওতে এবং আরআরবি ক্লার্কে দুটোতেই। এবং আরআরবি পিওর ক্ষেত্রে মেন্সের পরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউটা বাংলায় হয়। এবং আরআরবি ক্লার্কে মেন্সের পরে আর কোনো এক্সাম থাকে না, ডাইরেক্ট ফাইনাল রেজাল্ট। আচ্ছা, এবার আছে আইবিপিএস পিও আর আইবিপিএস ক্লার্কে। আইবিপিএস পিও আর আইবিপিএস ক্লার্কের প্রিলিমসে একটা এক্সট্রা সাবজেক্ট জয়েন্ট হবে, সেটা হচ্ছে ইংলিশ। তো আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক এবং এসবিআই ক্লার্ক এই তিনটের ক্ষেত্রে ফরম্যাটটা কিছুটা সেম। যেমন ইংলিশ 30টা কোয়েশ্চেন থাকে 20 মিনিট, ম্যাথ বা কোয়ান্ট 35টা কোয়েশ্চেন থাকে 20 মিনিট এবং রিজনিং 35টা কোয়েশ্চেন থাকে 20 মিনিট। অর্থাৎ 1 ঘন্টাকে 3টে 20 মিনিটের পার্টে ভাগ করা হয়েছে সেকশনাল টাইম আউট করে। তো ইংলিশ 30টা, রিজনিং 35টা, কোয়ান্ট 35টা। তো ওর সিস্টেম যেরকম দেবে, আগে ইংলিশ দিলে ইংলিশ। গতবারে যেমন আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লার্কের সিস্টেম ছিল, ফার্স্টে রিজনিং আসছিল, সেকেন্ডে ইংলিশ ছিল, সেকেন্ডে ম্যাথ ছিল, লাস্টে ইংলিশ ছিল। তো এবার এর একটা অন্যরকম প্যাটার্নও থাকে, এটা একটা ছিল। তো গত বছরের প্যাটার্নটা মানে মেনলি প্যাটার্ন ছিল ইংলিশ, রিজনিং, ইংলিশ, ম্যাথ আর রিজনিং। আচ্ছা, তো গত বছরের প্যাটার্নে ছিল রিজনিং ফার্স্টে ছিল, মিডলে ছিল ইংলিশ, লাস্টে ছিল কোয়ান্ট। তো এই ছিল ওদের ফরম্যাট। এবছরে হয়তো ফরম্যাট চেঞ্জও করতে পারে। এসবিআইপিও একটু চেঞ্জ করেছিল। এসবিআইপিও কীরকম চেঞ্জ করেছিল প্রিলিমসে, না এসবিআইপিওতে ছিল 40টা ইংলিশ, 40টা ইংলিশ ছিল 20 মিনিট টাইম, 30টা রিজনিং ছিল 20 মিনিট টাইম, 30টা ম্যাথ ছিল 20 মিনিট টাইম। তো আইবিপিএস পিও, এসবিআই পিও, প্রিলির পরে মেন্স,
তো এই মেন্স দুটোর একটুখানি ইম্পর্টেন্ট টপিক কী থাকে না, মেন্সের সাবজেক্ট হচ্ছে, যে কোনো মেন্সের সাবজেক্ট হচ্ছে ম্যাথ, ইংলিশ, রিজনিং, এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস এবং কম্পিউটার অ্যাওয়ারনেস। তো যে কোনো পিওতে ডেসক্রিপটিভ পেপার থাকে, আরআরবি পিও ছাড়া। তো আইবিপিএস পিও এবং এসবিআই পিওতে ডেসক্রিপটিভ একটা পেপার থাকে। তারপর মেন্সের রেজাল্ট বেরোনোর পর ইন্টারভিউ হওয়ার পর ফাইনাল রেজাল্ট। তো আইবিপিএস ক্লার্ক এবং এসবিআই ক্লার্কে প্রিলি, মেন্স, তারপর রেজাল্ট। এবার এসবিআই ক্লার্কে এবং আইবিপিএস ক্লার্কে একটা ওই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হয়, সেটা নিয়ে পরে ডিসকাস করা যাবে। তো এরপর যেটা পড়ে থাকে হচ্ছে এসবিআই পিওতে একটা এক্সট্রা পরীক্ষা হয় ইন্টারভিউ আর মেন্সের মাঝে, সেটা হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট। সাইকোমেট্রিক টেস্টে কোনো রকম কোয়ালিফাইং নেচার থাকে না। সাইকোমেট্রিক টেস্ট জাস্ট একটা ব্রিফ অ্যানালিসিস আর কি, যে অ্যাসপিরেন্টের মেন্টাল এলিজিবিলিটি কী আছে সেটা আর কি সাইকোমেট্রিক টেস্টে ইন্টারভিউ প্যানেলের হাতে চলে যায়। তারপরে এবার গ্রুপ ইন্টারভিউ থাকে, পার্সোনাল ইন্টারভিউ থাকে, দিয়ে এটা নিয়ে তারপরে একসঙ্গে ফাইনাল রেজাল্ট বেরোয়। তো এই হচ্ছে ওভারঅল ব্যাঙ্কিংয়ের এক্সাম প্যাটার্ন। এবার ব্যাঙ্কিংয়ের সিলেবাস বেসিক্যালি সিলেবাস বলতে কিছু হয় না, একটা টপিক থাকে, টপিকের ওপর বেস করে। তো ব্যাংকের কোয়ান্টে এরিথমেটিক থাকে, মেনসুরেশন থাকে, আর কোয়াড্রেটিক ইকুয়েশন মানে অ্যালজেব্রার তরফ থেকে থাকে। এই তিনটের ওপরে অ্যাডভান্স সমস্ত কিছু থাকে। এবার টপিক ওয়াইজ দেখতে গেলে কোয়ান্টে বা ম্যাথে যে টপিকগুলো থাকে সেটা হচ্ছে যে বদমাস রুল অ্যাপ্লাই করে সিম্পলিফিকেশান এবং অ্যাপ্রক্সিমেশন থাকে, কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে, নাম্বার সিস্টেম থাকে, রং নাম্বার, মিসিং নাম্বার। আচ্ছা, তারপরে হচ্ছে যে ওয়ার্ড প্রবলেম থাকে, যেটাকে প্রশ্নের অঙ্ক বলা হয়। এছাড়া হচ্ছে ডিআই, ডাটা ইন্টারপ্রিটেশন, মানে ওই পাই চার্ট, কলাম বার, এইগুলোর ওপর বেস করে যে একটা ফিগার দেওয়া হবে, সেই ফিগার থেকে ডাটা এক্সট্র্যাক্ট করে সেই মতো প্রশ্নের অঙ্কগুলো সলভ করতে হবে। এগুলো বিভিন্ন রকম অ্যাডভান্স লেভেলের থাকে। তো ওর ম্যাথামেটিক্যাল ইনইকুয়ালিটি থাকে, স্টেটমেন্ট অ্যাজাম্পশন থাকে। মানে ম্যাথামেটিক্যাল ইনইকুয়ালিটি মানে হচ্ছে 3 ধরনের অঙ্ক একটা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দিল, এবার কোয়ান্টিটি 1, কোয়ান্টিটি 2, কোয়ান্টিটি 2 এরকম 3 করে এরকম করে কোন কোয়ান্টিটিটা কার থেকে বেশি সেটার উপর ডিপেন্ড করে কিছু অঙ্ক থেকে আস্তে আস্তে করতে করতে সমস্ত কিছুগুলো অ্যাক্সেস করা যায়। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে বেসিক্যালি গ্রামার খুব ভালোভাবে করতে হবে। আরসি মানে রিডিং কম্প্রিহেনশন, মানে থাকবে একটা আনসিন মতো থাকবে। তারপরে বিভিন্ন রকমের জিনিস থাকে যেগুলো পড়ে পড়ে করতে হয়, কলাম ম্যাচিং, ক্লোজ টেস্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, প্যারাজাম্বেল, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, ওয়ার্ড সোয়াপিং, এগুলো হচ্ছে কমন ফ্যাক্টর। এবার বাকি আরও অনেক কিছু মিক্স আপ জিনিস থাকে যেগুলো পড়ে পড়ে ওপরে হেডিংগুলো পড়ে পড়ে করতে হয়। রিজনিংয়ের ক্ষেত্রে অনেকগুলো পার্ট থাকে। তো প্রিলিমস আর মেন্সের যেহেতু একটা সেপারেশন থাকে, তো ডিফিকাল্টি লেভেলের ওপর একটা ডিপেন্ডেন্সি থাকে। তো যেমন ইংলিশের আরসিগুলো প্রিলিমস একরকম থাকে, মেন্স একরকম থাকে। তো আমরা অনেক সময় ছোটোবেলায় বাংলাতে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়তাম, বা ইংলিশের ক্ষেত্রে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়তাম, তো সেরকম টাইপের আনসিন দেওয়া থাকবে যেখানের মধ্যে থেকে ওই ডিফাইন করতে হবে কোনো কিছু, শুধুমাত্র ওইটার ওপর পড়ে। ওই ছোটোবেলাকার আনসিনের মতো লাইন বাই লাইন প্রশ্ন ওখানে থাকে না, বিষয়টা পুরোপুরি বুঝে করতে হয়। এটা বেসিক্যালি দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, মিন্ট এরম টাইপের পেপার থেকে ডেলি বেসিস এডিটোরিয়াল বা এই পেপারগুলোকে ভালোভাবে রিড আউট করলে থরলি, এবং সেগুলো থেকে কী বলতে চাইছে বিষয়বস্তুগুলো এক্সট্র্যাক্ট করে সেটা মাথার মধ্যে রেখে ওয়ার্ড পাওয়ার বাড়িয়ে জিনিসগুলোকে এনহ্যান্স করা যায়। আর তার সাথে রিজনিংয়ের ক্ষেত্রে যদি বলা হয়, রিজনিংয়ের ক্ষেত্রে নর্মাল যেমন রিজনিং থাকে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজেলস, ব্লাড রিলেশন, সিলগস, তারপরে মিসক্লেনিয়াস, মানে ওই
অ্যালফানিউমেরিক সিরিজ, কোডিং ডিকোডিং, চাইনিজ কোডিং যেটাকে বলা হয়, অনেকে বলে টলে। তারপরে ক্রিটিক্যাল রিজনিং, যেমন স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট কনক্লুশনস, এরকম বিভিন্ন রকমের জিনিসপত্র থাকে। তো এইগুলোকে ডেলি বেসিসে প্র্যাকটিস করলে থরলি জিনিসটা খুবই ইজিলি হয়ে যায়। তো কোয়ান্টের জন্য টিচার অনলাইন ফ্রি অ্যাক্সেস করতে গেলে আশিস আরোরা আছেন, কৌশিক মহন্তি আছেন, যথেষ্ট ভালো স্যার। এরপরে রিজনিংয়ের ক্ষেত্রে বেসিক্যালি থরলি রিজনিং দেখে থেকে করার জিনিস নয়, রিজনিংটা ধরে ধরে পড়তে হবে, মানে পড়তে হবে যে ডাটা কী করে এক্সট্র্যাক্ট করতে হয়। একটা পাজেল দেওয়া হলো, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া হলো, সেগুলো কীভাবে কী করা যায় সেগুলো ধরে ধরে দেখতে হবে। তারপরে তো ওর জন্য রাধে স্যার আছেন, ওদিকে অঙ্কুশ লাম্বা আছেন, আর ইংলিশের জন্য নিমিষা কনসাল ম্যাম আছেন। এনাদের দেখলে মোটামুটি করা যায়, বাকিটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। গাইডলি, টেক্সট বুক, অলিভ বোর্ড, প্র্যাকটিস মক, স্মার্ট কিরা, এই 5টা রেপুটেটেড অ্যাপ আছে। এই অ্যাপগুলোতে ফ্রি কন্টেন্ট অনেক কিছু আছে। এগুলো প্র্যাকটিস করার পর নিজের সাধ্যমতো যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে বা দুটো প্ল্যাটফর্ম থেকে, যার যেরকম সাধ্য সেই মতো সেখান থেকে কিনে মক অ্যাক্সেস করে প্র্যাকটিস করে নিজেকে ইমপ্রুভ করা যেতে পারে। বাকি অন্যান্য বিষয়ের জন্য যদি মনে হয় যে এই ভিডিওটা ভালো লেগেছে, তাহলে কমেন্ট সেকশানে জানাবে, আমি তাহলে আরও নতুন ভিডিও আনতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।